এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় কৌস্তব নাগ চৌধুরী দাদা, সুইডেন থেকে ইষ্ট প্রসঙ্গ করবেন। জয় গুরু দাদা। জয় গুরু। শোনা যাচ্ছে কথা? আগে শোনা যাচ্ছে, 25 মিনিট বলুন। হ্যাঁ। বন্দে লোকতিলকং সত্যত বার্তা বিভূষণং অমর কৃত্যুৎসারণং প্রবুদ্ধং লোক জীবনং প্রণয় প্রমত্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষং। আজকের যারা এই অনলাইন নাম ধ্যানের অনুষ্ঠানে উপস্থিত আছেন, এই সৎসঙ্গে উপস্থিত আছেন, সবাইকে আমার জয়গুরু জানিয়ে আমার যা শ্রী ঠাকুরকে নিয়ে উপলব্ধি তা কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। কোনো প্রকারের ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমি বর্তমানে সুইডেনে আছি। এই বছর আরো কয়েকটা দেশ ঘোরার সুযোগ পেয়েছি। অফিসের কাজের সূত্রে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গেছি। বছরের প্রথমে একবার সিঙ্গাপুরেও গেছিলাম। যখন ওখানে থেকেছি কয়েকদিন, কিছু জিনিস আমি লক্ষ্য করেছিলাম যে কিভাবে ওরা খুবই ডিসিপ্লিনড লাইফ লিড করে, বা নিজের জীবনকে কিভাবে খুব সুন্দরভাবে এবং নিয়মানুযায়ী ব্যতীত করে। ছোট্ট উদাহরণ, ওরা যখন কোনো রাস্তা দিকে যায়, শপিং মলে বা ট্রেন স্টেশনে যখন হেঁটে হেঁটে যায়, তখন যে এক্সেলেটার থাকে যেটার উপরে উঠে, সেই এসকেলেটারের একটা পাশে সবাই দাঁড়ায়, বাঁ দিকে। প্রত্যেকবারই আমি লক্ষ্য করেছি যে সব সময় দাঁড়ানোর সময় ওরা এসকেলেটারের বাঁ দিকে দাঁড়ায়, ডান দিকটা খালি রাখে। এর উদ্দেশ্য হলো যদি কারো তাড়া থাকে তাহলে ও এসকেলেটারের ডান দিক ধরে উপরে উঠবে, আর বাকি যাদের সময় আছে বা আসতে গেলেও চলবে সবাই বাঁ দিকে একই সারিতে খাড়া থাকে। তারপরেও দেখেছি যে রাস্তার মধ্যে যে গ্রিন সিগন্যাল থাকে, রেড সিগন্যাল থাকে, তো মানুষের চলাচলের জন্য সিগন্যাল থাকে। সেই সিগন্যালে যতক্ষণ পর্যন্ত গ্রিন হয় না ততক্ষণ পর্যন্ত কেউ রাস্তা ক্রস করে না। যদি অপর পাশ থেকে গাড়ি নাও আসছে তবুও সবাই অপেক্ষা করবে, দাঁড়াবে, দাঁড়িয়ে সেই গ্রিন সিগন্যাল এলে পরে তারপরে রাস্তা ক্রস করবে। তো সেটা হলো যে আসল নিয়মানুবর্তিতা বা ডিসিপ্লিন লাইফ লিড করা। আর এটাই হচ্ছে ধর্মের একটা বিশেষ অঙ্গ, যেটা আমরা খুব বেশি পালন করি না। শ্রী শ্রী ঠাকুর তাই বলতেন যে পাশ্চাত্যের লোকেরা আমাদের থেকে অনেক বেশি ধর্ম পালন করে। ধর্ম জিনিসটাই শ্রী শ্রী ঠাকুর তাই ওই রকম ভাবে বিস্তারিত ভাবে মানুষের মধ্যে তুলে ধরলেন যে ধর্ম বলে তাই নিজের বাঁচা বাড়ায় যাতে অন্যে যোগান পায়। আমার প্রত্যেকটা কার্যের মধ্যে সেই রকম ভাব থাকতে হবে, সেই রকম চলন বলন থাকতে হবে, যেটা দেখে আমার পার্শ্ববর্তী মানুষ যারা আছেন, আমার পরিবারের মানুষ যারা আছেন, আমার বন্ধু বান্ধব যারা আছেন, সবাই কিছু না কিছু জানতে পারে, শিখতে পারে, ওদের বাঁচা বাড়ার কাজে লাগে। তখনই গিয়ে সেই ধর্মের সার্থকতা। শ্রী ঠাকুর আমাদেরকে তাই দীক্ষায় দীক্ষিত করে বলেছেন যে দক্ষ হয়ে ওঠা দীক্ষার আরেক নাম। এই দীক্ষা মানে শুধু নিয়ম পালন করে ইষ্টবৃত্তি করা তা নয়। দক্ষ হয়ে ওঠা হলো দীক্ষার আরেক নাম। দক্ষ হয়ে উঠবো কি করে? দক্ষ হয়ে ওঠার একমাত্র রাস্তা হলো ঠাকুর যা যা বলে দিয়েছেন তা করতে হবে। এই জন্য ঠাকুর বাণী দিলেন যে সত্যানুসরণে আছে, গুরু যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা অজরে, বরং পরমানন্দে। বাণী দিলেন, প্রশ্ন তোমার অস্ত যাক, রহুক যুক্তি স্বরে, তোমার বত কর্ম পালন মরণ স্তব্ধ করে। আমাদের চিন্তাধারাকে ওই জায়গায় নিয়ে যেতে হবে, তখন গিয়ে আমরা আসল ধর্মকে পালন করতে পারবো। যেখানে আমাদের ধর্ম থেকে যাচ্ছে শুধু কয়েকটা নিয়মাবলী পালনের মাধ্যমে, যেমন সকালে উঠে যে কোনো সময়ে ইষ্টভীতি করা,
সন্ধ্যার সময় সময় হলে একটু প্রার্থনা করা, সৎসঙ্গ থাকলে একটু সৎসঙ্গে গেলাম। বাট কিন্তু এই জিনিসগুলো খুবই প্রাথমিক নিয়ম। এরপরে অনেক কিছু আছে যেটা ঠাকুর বলেছেন, এগুলো একদম প্রথম। তাই ঠাকুর প্রথমে বানিয়ে দিয়েছেন যে যেথায় থাকি সসনা বেহুশ করতে সন্ধ্যা প্রার্থনা, হবেই তাতে কর্ম নিপুণ শক্তি পাবে বর্ধনা। দীক্ষার ইনিশিয়াল স্টেজেই এই জিনিস আমাদের পালন করতে হবে। তারপরে আরেকটা বাণী দিয়েছেন যে প্রার্থনাতে কইলি কত, করলি না কো কাজে, ফুটলো তা শুধু কল্পনাতে, ফলটি পেলি বাজে। সেই জায়গায় আমরা খুব কম ভাবি। আমরা প্রার্থনা করি, বাট আমরা আমাদের কাজের মধ্যে সেই জিনিসগুলোকে প্রস্ফুটিত করার চেষ্টা কম করি। আর এখানেই আমাদের শিক্ষার ঘাটতি। এখানেই আমরা অভ্যাস ব্যবহার এগুলোর দিক দিয়ে পিছিয়ে পড়ি। আর অন্য জায়গায় বিভিন্ন লোকেরা সেই জিনিসগুলোই বেশি চেষ্টা করে, অন্যান্য দেশের লোকেরা, তাই ওরা এগিয়ে যায়। আমাদের মানসিকতাকে আমরা নিজেরা ততটুকু কন্ট্রোল করে রাখতে পারি না যে আমরা ঠাকুরের ভাবধারাকে নিয়ে আগে এগিয়ে যেতে পারি। তাই ঠাকুর বললেন যে লেখাপড়ায় দড় হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান। এই অভ্যাস ব্যবহার এই জিনিসগুলো একটা প্র্যাকটিস। আমাদের দৈনন্দিন এগুলো প্র্যাকটিস করে করে চলতে হবে। যেমন উদাহরণ বলি, আমরা কারোর সঙ্গে একটা কথা বলছি, কথা বলতে বলতেই যখনই দেখি যে ওর সঙ্গে আমার মত মিলছে না বা ভাব মিলছে না, আমরা উত্তেজিত হয়ে পড়ি। উত্তেজিত হয়ে আমরা জোরে কথা বলতে থাকি। আমাদের পরিবারের লোক হোক বা বাইরের লোক হোক, তখন কি হয়? তখন আস্তে আস্তে দূরত্ব বাড়ে, ঝগড়া শুরু হয়, বিভিন্ন রকমের সমস্যা শুরু হয়। কিন্তু ঠাকুর বানিয়ে দিয়েছেন যে কথা কইবি গুড়ের মতো, লেপ্টে রবে গায়ে। কথা কইবি গুড়ের মতো, লেপ্টে রবে গায়ে, মিষ্টি কথাও রুষ্ট হলে উল্টো পানে ধায়। আমরা হয়তো সবাই এই বাণী জানি, কিন্তু কতজন আছি আমরা যে এই বাণীটাকে অ্যাপ্লাই করি? জানলে কিছু কাজ হবে না। কর্ম নাই চিন্তা সৎ, পাথর পেছল নরক পথ। প্রত্যেকটা স্টেপে স্টেপে আমরা যদি এই জিনিসগুলোকে অ্যাপ্লাই না করি, তাহলে আমাদের ঠাকুর ধরার সার্থকতা কখনো আমরা বুঝতে পারবো না। আমরা সৎসঙ্গ করতে পারি, ধরুন সৎসঙ্গে যাচ্ছি, এখন প্রত্যেকদিন আমরা সৎসঙ্গে যাই, কিন্তু আমাদের মাথার মধ্যে চিন্তা থাকে সৎসঙ্গে গিয়ে আমি কিন্তু গান গাইবো, সৎসঙ্গে গিয়ে আমাকে সামনে বসতে হবে, সৎসঙ্গে গিয়ে আমাকে আলোচনা করতে হবে। এই প্রত্যেকটা ভাবনা আমাদের ভেতরে অহংকারের উৎপত্তি করে। ঠাকুর প্রত্যেক বাণীতে প্রত্যেক বিষয়ে বারবার বলেছেন যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভেতরের অহংকারটাকে পেসিভ করে রাখা। বলেছেন দেহ থাকতে অহংকার যায় না, কিন্তু যে যত পেসিভ করে রাখতে পারে সে ততই এগিয়ে যেতে পারবে। এবং এই অহংকার পেসিভ করার মাধ্যমেই আমাদের মধ্যে ঠাকুরের প্রতি বা ঈশ্বরের প্রতি সেই ভাব আসবে। আর যত সময় পর্যন্ত ভাব আসবে না, তত সময় পর্যন্ত সেই বিশ্বাস আসবে না। ঠাকুর সত্যানুসরণে যে স্পষ্ট বলে গেছেন, ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা। যুক্তিতর্ক বিশ্বাসকে এনে দিতে পারে না। ভাব যত পাতলা, বিশ্বাস তত পাতলা, নিষ্ঠা তত কম। যার বিশ্বাস যত কম সে তত আনডেভেলপড, বুদ্ধি তত কম তীক্ষ্ণ। তুমি পণ্ডিত হতে পারো, কিন্তু যদি অবিশ্বাসী হও, তবে তুমি কলের গানের রেকর্ডের কিংবা ভাষাবাহী বলদের মতো নিশ্চয়। যার পাকা বিশ্বাস নেই তার অনুভূতি নেই, আর যার অনুভূতি নেই সে আবার পণ্ডিত কিসের? যার অনুভূতি যতটা তার দর্শন জ্ঞান ততটা, আর জ্ঞানেই বিশ্বাসের দৃঢ়তা। তাহলে সবকিছুর মূলে হচ্ছে একদম প্রথমে ভাব। সেই ভাব এলে তারপর তার থেকে বিশ্বাস আসবে। আমরা যদি কাউকে গিয়ে বলি এ ঠাকুরকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করলেই সবকিছু হবে, বিশ্বাসে কৃষ্ণ মিলে তর্কে বহুদূর, ঠিক, বিশ্বাসে কৃষ্ণ মিলবে তর্কেও বহুদূর, এটা ঠিক কথা। কিন্তু সেই বিশ্বাস আনতে গেলে তার জন্য সবচেয়ে প্রথম দরকার হচ্ছে ভাব। আর আমাদের সেই ভাবই আসে না, কারণ আমরা স্পিরিচুয়ালিজম বা আধ্যাত্মিকতার মূল যে ভিত্তি সেটাই আমরা বুঝি না। আমাদের প্রত্যেকটা কর্ম আমাদেরকে আধ্যাত্মিকতা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, সেটা আমরা অনুভব করতে পারি না।
আর স্পষ্ট বলেছেন ঠাকুর যে অনুভূতির দ্বারা যা জানা যায় তাই হলো আসল জ্ঞান। তাই সেলফ অ্যানালাইসিস হলো একমাত্র রাস্তা, যে রাস্তার মাধ্যমে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো যে আমরা কেমন। আর আমাদের সবচেয়ে বড় ভুল হলো আমরা নিজেকে দেখার আগে অন্যকে দেখি। ও কি ঠাকুরের কাজ করছে, ও কি ঠাকুরের জিনিস পালন করছে, স্বস্ত্যয়নী হয়ে ওখানে গিয়ে খাচ্ছে, ওইখানে ঘুরছে, ওই রকম ভাবে কথা বলছে। আমাদের চিন্তাধারা অন্যকে নিয়ে, কিন্তু আমি দেখি না যে আমি কি করছি। স্বস্ত্যয়নী আমি স্বস্ত্যয়নী ব্রত পালনের 5টা নীতি কি আমার জানা আছে? আমার প্রবৃত্তি যখন উকি মারে, কোন ঠাকুর যে বানিয়ে দিয়েছেন স্বস্ত্যয়নীর, প্রবৃত্তি তোর যখন যেমন যেভাবেই উকি মারুক, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতে ঘুরিয়ে দিবি তার সুযোগ, আমার মাথায় সেই বাণী আসে? আমি যেমন খুশি চলি, যে কাজকে আমি ভালো বলে মনে করি, সঙ্গে সঙ্গে আমি কি সেই কাজকে আমার কর্মে ফুটাতে পারি? যে কাজে যা ভালো বলে বোধ সমঝে আসবে রে তোর, কর্মে তারে তৎক্ষণাৎই ফুটিয়ে তুলিস হয়ে ভোর। সেই চিন্তা কি আমাদের আসে? সেই বাণী কি আমাদের মাথায় আসে? তাহলে সুস্থনীয় আমাদের পালন করা হচ্ছে কিভাবে? আমরা সুস্থনীকে শুধু খাবারের তালিকায় রেখে দিয়েছি, যে কে নিরামিষ খাচ্ছে আর কে আমিষ খাচ্ছে। কিন্তু আমরা, ধরুন কেউ আমাদের মধ্যে সুস্থনীয় আছে, যারা আমরা গুটখা খাই, যারা আমরা সিগারেট খাই, যারা আমরা মাঝে মাঝে মদও খাই, কিন্তু আমরা আবার সুস্থনীয়। গুটখা খাওয়া একটা বিশেষভাবে শরীরের পক্ষে ক্ষতিকর জিনিস। আর ঠাকুর প্রথম বাণী দিলেন, শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, সহনপটু সুস্থ রাখিস বিধি মাফিক চালাস তাকে। সেই বাণীর আমরা উল্লঙ্ঘন করলাম এই খাওয়ার মাধ্যমে। তাছাড়াও মানসিক উল্লঙ্ঘন আরেকটা বিশেষ দিক, যে আমরা মনের দিক দিয়ে উল্লঙ্ঘন করছি। কিভাবে? এই নিজের ভিতরে অহংকারকে আরো পরিপুষ্ট করে। প্রত্যেকটা কাজের মধ্যে আমাদের অহংকার। যেমন ধরুন, আমি আগে 2011-তে আমি কলকাতায় গেছি। আমি আমার উদাহরণ দিয়েই বলছি। 11 থেকে 19 পর্যন্ত আমি কলকাতায় ছিলাম। বিভিন্ন বড় বড় জায়গায়, বিভিন্ন বড় বড় উৎসবে, সব জায়গায় আমি বক্তব্য রাখতাম। বড় বড় সৎসঙ্গ, বার্ষিক উৎসব, মধ্যমগ্রাম থেকে শুরু করে সব জায়গায় আমি বক্তব্য রাখতাম আগে। যখন আমি অনুভব করতে শুরু করেছি যে এই বক্তব্য রাখা বা গান গাওয়া এগুলো করতে করতে নিজের ভেতরে কিছুটা হলেও সেই ভাব আসে যে আমি তো একজন বিশেষ বক্তা, আমি যে একজন বিশেষ গায়ক। সেই চিন্তাধারা যখন আসতে থাকে, তখন কি হয়, ঠাকুরের প্রতি যে টান থাকা, সেই টানটা আস্তে আস্তে একটু হলেও সেটার সঙ্গে কম্প্রোমাইজ হয়। তখন আমি সৎসঙ্গে গেলে একবার হলেও মনে হয়, আচ্ছা আমার তো আজকে আবার আলোচনা করতে হতে পারে, আমাকে তো আবার গান গাইতে হতে পারে। আমার ঠাকুরের জন্য যে একদম সারেন্ডার হয়ে সেই 2 ঘন্টা সৎসঙ্গে বসা, শুধু তার কীর্তন করা, তার ভাবে ভাবিত হয়ে থাকা, সেই মানসিকতা কম থাকে। এবং আমাদের মধ্যে বেশিরভাগের সেই রকম চিন্তাধারা থাকে। অনেকে যাই আমরা প্রসাদ খেতে, অনেকে যাই আমরা অন্য চিন্তা নিয়ে, মানুষের সঙ্গে আরো বেশি কি করে আমরা নিজের অ্যাটেনশন পাবো, মানুষের থেকে আমরা অ্যাটেনশন পাবো, মানুষের কাছে আরো পরিচিতি বাড়াবো, বিভিন্ন রকমের চিন্তাধারা। কিন্তু ঠাকুরের প্রতি ভালোবাসা নিয়ে আমরা কজন যাই, সেটা আমাদের চিন্তা করে দেখতে হবে। প্রত্যেকটা পদক্ষেপে যে যত বেশি চিন্তা করব, সে তত বেশি বুঝতে পারবো যে আমাদের কি কি জিনিস ঘাটতি আছে। না হলে শুধু সৎসঙ্গের আশ্রয় নিয়ে আর আমাদের দীক্ষা নিলেই খালি হবে না। দীক্ষা নিয়ে ভাবছো বসে সবই হলো সবই হলো, তা নয়। তা নয় কিন্তু রে, যদি বিধি মাফিক না চলো। আর বিধির বিধান মানবি যত, কেটে সেটে ফল পাবি তত। তাহলে আমাদের সব জিনিসের মূলেই রয়েছে এই যে আসল ভাব, সেই ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা। তাই আমার বক্তব্য রাখা, আমি অনেকদিন পরে এখন বক্তব্য আজকে রাখছি। আমার যদিও ঠিক হয় না বক্তব্য রাখতে বা বলতে, তবুও ঠাকুরের আশ্রয় আশ্রিত হয়ে যে বলছি, বলার উদ্দেশ্যই হচ্ছে যে আমরা সবাই যেন বুঝি, সৎসঙ্গ অ্যাটেন্ড করছি, প্রত্যেকটা ডিপি ওয়ার্ক করছি, ডিপি ওয়ার্ক করতে যাচ্ছি, আমাদের দেখে যদি লোকেরা পালিয়ে যায়, আমাদের লোকে দেখে যদি লোকেদের মধ্যে ভালোবাসা না আসে, সেই ডিপি ওয়ার্কের কোনো দাম থাকবে না। আমাদের চরিত্র আচার আচরণ এমন হবে, আমাদের দেখে প্রত্যেকটা মানুষ আমাদের কাছে আসতে চাইবে। আর কখন আসবে? যখন আমাদের মুখ দিয়ে সেই রকম ভালোবাসার কথা শুনবে, সেই রকম ভাবে ওদেরকে আঁকড়ে নেওয়ার মানসিকতা থাকবে।
ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। ভালোবাসা থাকতে হবে। মানুষকে সার্ভিস দেওয়ার মেন্টালিটি প্রতি পদক্ষেপে। ও দীক্ষিত অদীক্ষিত আমার দেখার দরকার নেই। প্রত্যেকটা জায়গায় গিয়ে আমাকে দেখতে হবে মানুষ কোথায় কষ্ট পাচ্ছে, ওর সার্ভিস করার চেষ্টা করতে হবে। তখন ওই লোকেরাই জিজ্ঞেস করবে যে কে? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত। এমনিতে ঠাকুরের নাম প্রচার হবে যদি সেই মানসিকতা রাখি। তাই ঠাকুর বললেন যে দ্য আর্থ ইজ আওয়ার হোম, উই হ্যাভ রেন্টেড ইট ফ্রম আওয়ার সুপ্রিম বিলাভেড গড, উই মাস্ট পে দ্য রেন্ট, নট ইন দ্য ফর্ম অফ মানি বাট ইন দ্য ফর্ম অফ সার্ভিস টু ম্যানকাইন্ড। সার্ভিস টু ম্যানকাইন্ড থাকতে হবে, সেই চিন্তা থাকতে হবে, মানসিকতা থাকতে হবে যে আমরা মানুষের জন্য করব। আর মানুষের জন্য করতে হলে আগে নিজেকে ঠিক হতে হবে, এডুকেটেড হতে হবে, ম্যানিফেস্ট করতে হবে নিজের ভেতরে যে সত্যটা আছে। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, স্বামী বিবেকানন্দ বললেন। ঠাকুর বললেন এডুকেশন ইজ জাস্ট টু নো এক্সিস্টেন্স ইন কনসনেন্ট কন্ট্রাস্ট টু এনভায়রনমেন্ট বাই ডুইং এন্ড ডিসসার্নিং। হাতে কলমে করার মাধ্যমে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে নিজের চরিত্রকে প্রস্ফুটিত করার নাম শিক্ষা। এডুকেশন ইজ জাস্ট টু বি অনেস্ট, মডেস্ট, ব্রেভ, পেট্রিয়ট, রেসপন্সিবল। ঠাকুর সব বলে গেছেন। এডুকেশন ইজ দ্য অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ এন ইন্ডিভিজুয়াল, মহাত্মা গান্ধী বলেছেন। এগুলো আমরা সবাই জানি, শুনি, অনেকে বলেন, আমরা শুনতে থাকি। কিন্তু আমরা এই জিনিসগুলোকে কতটুকু পালন করি সেটা আমাদের দেখতে হবে। ভালোবাসা অন্যরকম। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা সময়ে ঠাকুরের প্রতি সেই টান রাখতে হবে। আমি কোথায় গেলাম, আমি বিদেশে থাকছি, আমার ভেতরে এটার অহংকার, আমি তো বিদেশে থাকছি, আমি বিদেশে কাজ করছি, আমি ঠাকুরকে ধরে থাকলে কি বলে আজকে আলোচনা করবো আমি বিদেশ থেকে, এটাও অনেকের। আমার সবকিছুতেই ওই থাকে যে এই ভাবনাগুলো যত সময় পর্যন্ত আমাদের কাছ থেকে দূর হচ্ছে না তত সময় পর্যন্ত আমাদের ঠাকুর ধরে কোনো লাভ হবে না। ভালোবাসা সেই রকম ভাবে আমাদেরকে বাড়াতে হবে ঠাকুরের প্রতি, তখন গিয়ে আমাদের এই ভাবনা যাবে। আর ভালোবাসা বাড়াতে গেলে আস্তে আস্তে তার নাম ধ্যান করতে হবে। এখন নামেরও আবার পদ্ধতি আছে। নাম খালি করলাম তাহলেই হবে না। তাই ঠাকুর আবার বানিয়ে দিলেন, দেখুন কত সব দিক ঠাকুর বলে রেখেছেন। আমরা ঠাকুর বানিয়ে দিলেন যে ঠাকুর দেখিস দেবতা দেখিস লাখ বিভূতি হোক, কি হবে না বদলালে তোর বৃত্তি রঙিল ঝোঁক। আমরা না ঠাকুর দেখলাম মানে নাম ধ্যান করতে করতে ঠাকুর দর্শন, দেবতা দর্শন হয়, বিভূতি হয়, জ্যোতি দর্শন হয়। লাখ বিভূতি হোক, কি হবে না বদলালে তোর বৃত্তি রঙিল ঝোঁক। সেই বৃত্তি প্রবৃত্তির যে ঝোঁক সেটা যদি বদলায় না তাহলে কি হবে? বললেন করলি সাধন, করলি রে যোগ, শব্দ জ্যোতি দেখলি কত, ইতরামির চরিত্রটা রইল তা তোর স্বভাবগত। বললেন কিছুতেই লাভ হবে না, শব্দ যদি সবকিছু দেখতাম নাম ধ্যান করতে করতে, কিন্তু আমার ইতরামের চরিত্রটা স্বভাবগত রইল, তাহলে লাভ কোথায়? কোনো লাভ হবে না। তাই নাম ধ্যানকেও ওই কাজের মধ্যে দিয়ে যারা ডাকাতি করে ওরা খুব বেশি মেডিটেশন, কালীর ভক্ত খুব বেশি মেডিটেশন করে। মেডিটেশন করলে আপনার মাথা স্থির হবে, মন শান্ত হবে। কিন্তু তারপরে আমরা কোন দিকে এই জিনিসটাকে অ্যাপ্লাই করছি, আমার মনের ক্ষমতা বাড়বে, মাথার ক্ষমতা শক্তি বাড়বে, কিন্তু তারপরে ওটা কি কাজে ইউজ করছি ওটা হলো সবচেয়ে বেশি জরুরি। আমরা ঠাকুরকে কাজে ইউজ করছি, ঠাকুরকে ভালোবাসার কাজে ইউজ করছি, না আমাদের নিজের স্বার্থের কাজে ইউজ করছি, সেটা অত্যন্ত জরুরি। তাই ভালোবাসা সেই রকম হতে হবে, ঠাকুরের প্রতি কোনো কন্ডিশন ছাড়া আমার এটা চাই ওটা চাই না। প্রেম প্রেম সব কোই কহে, প্রেম না জানে কই, অষ্টপ্রহর গুরু সে লাগান প্রেম কহে সেই। ৮ প্রহর গুরুর প্রতি সেই টান থাকতে হবে। দিনে ৮টা প্রহর থাকে, ৩ ঘন্টা করে, ৮ প্রহর। ছোট্ট উদাহরণ বলছি, বেশি সময় নেব না, শেষ হয়ে যাচ্ছে। যে সোনু নিগম কিছুদিন আগে, সোনু নিগমকে আপনারা হয়তো সবাই চেনেন, বড় সিঙ্গার, একদম নাম করা। তো সোনু নিগম কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলছিলেন যে লোকেরা বলে আমি গানকে ভালোবাসি, নিজেরাই বলে যে আমরা গানকে ভালোবাসি, আরেকজন বলে আমিও গানকে খুব ভালোবাসি, কিন্তু আসলে গানের প্রতি ভালোবাসে কি বুঝে না। ওরা গানকে যারা ভালোবাসে ওরা কি করে বলতে পারে যে আমার রেয়াজের সময় হয়েছে, আমার রেয়াজ হলো এই আধা ঘন্টা, এই ১ ঘন্টা না, সারা দিন রেয়াজের সময় থাকবে। যদি কেউ কোনো জিনিসকে ভালোবাসে তার প্রতি টান সারা দিন থাকবে, ও মনে মনে সারাদিন গান গাইতে থাকবে, মনে মনে সারাদিন গানের কথা ভাবতে থাকবে, গান নিয়ে চিন্তা করতে থাকবে, তখন হলো আসল ভালোবাসা গানের প্রতি।
ঠাকুরের প্রতিও ঠিক সেম। আমাদের সারাদিন ঠাকুরের চিন্তা নিয়ে থাকতে হবে। ঠাকুরের ভাবে ভাবিত হয়ে থাকতে হবে। ঠাকুর যে কথা বলেছেন, সেই কথাগুলোকে মাথায় ঘুরাতে হবে। প্রত্যেকটা কথায় স্ট্রাইক করতে হবে আমাকে মাথায়। বাণীগুলো যে শিখেছি, এই জন্যই সব বাণী আমাদের জানতে হবে। জানে আমি প্রত্যেকটা পদক্ষেপ দেবো, সেই পদক্ষেপে সেই মাথায় স্ট্রাইক করতে হবে যে এটা ঠিক সময়ে আমার কাজে আসছে কিনা। আমি এই হিসাবে ঠাকুরের হিসাবে আমি ওনার সঙ্গে কথা বলছি কিনা। আমি যে এই স্টেপ নিচ্ছি এটাতে ঠাকুরের জিনিস অ্যাপ্লাই হচ্ছে কিনা। তখন গিয়ে আমাদের সার্থকতা। আর আচার্য পরম্পরা আমাদের সেই জিনিসটাই দেখিয়ে দিয়ে যাচ্ছেন। প্রত্যেক জায়গায়, প্রত্যেক সৎসঙ্গে, প্রত্যেক উৎসবে এসে ওনারা এই জিনিসগুলোই বলার চেষ্টা করছেন, যেগুলো আমরা পালন করতে পারছি না। তাই আমরা দেশে থাকি, বিদেশে থাকি, দূরে থাকি। যখন আমি এখানে আছি, আমার পক্ষে প্রতিবার সম্ভব নয় যে আমি দেওঘর গিয়ে উনাদের কাছ থেকে সবসময় আদেশ উপদেশ নিয়ে আসতে পারি। কিন্তু উনাদের আশীর্বাদ, উনার বলা, ঠাকুরের বলা আমাদের কাছে অলরেডি আছে। আমাদের সেগুলো মাথায় রাখতে হবে এবং সেগুলোকেই পালন করে চলতে হবে মাথায় রেখে। সেটাই উনাদের আশীর্বাদ। আশীর্বাদ আসছে অস ধাতু থেকে, যার অর্থই হচ্ছে অনুশাসনবাদ, অনুশাসিত হওয়া। সেইরকম ভাবে আমরা যখন চলতে পারবো, তখনই গিয়ে আমাদের সেই ঠাকুরের প্রতি টান ভালোবাসা আসবে। আর আমরা ঠাকুরের জন্য যে করা, ঠাকুরের জন্য করা, সেটা করতে পারবো। আমরা যখন নিজের জন্য করতে থাকি, তখনই আমাদের মধ্যে অহংকার আসে। আমরা তো গান গাইছি, আমরা সৎসঙ্গ করছি, আলোচনা করছি, বড় চাকরি করছি, সবকিছু আমাদের মনের মধ্যে সেই অহংকার আনে। সেই ভাব সরিয়ে শুধু ঠাকুরকে নিয়ে ভাববো। ভাবছো বসে করবে কিসে ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আমি আর দীর্ঘায়িত করছি না, বলতে থাকলে তো অনেকক্ষণ বলা হবে। আপনারা সবাই যে কথাগুলো বললাম, আমরা আলোচনা করলাম ১,০০০ মানুষের সামনে, ২,০০০ মানুষের সামনে, উৎসব হলো বললাম। কিন্তু এরপরে এই আলোচনা শুনে যদি আমরা সেগুলোকে একটু নিয়ে ভাবি না, তাহলে এই আলোচনা শুনে লাভ নেই। রোজ আমরা নাম করতে বসবো, নাম করব, ধ্যান করব, আলোচনা শুনবো, কিন্তু কাজে কিছু আসবে না। প্রত্যেকটা স্টেপে আমাদেরকে এগুলো নিয়ে এনালাইসিস করতে হবে। সেলফ এনালাইসিস ইজ দ্য অনলি ওয়ে টু গেট সাকসেস ইন দিস স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। এটা আমাদের অনুভূতির মধ্যে আসতে হবে, তখনই গিয়ে হবে। তাই সবার প্রতি সেই ভালোবাসা রেখে আর আশা রাখি যে আমরা সবাই সেইরকম ভাবে ঠাকুরের ভাবনা নিয়ে আরো চলবো। রেখে আপনাদের বিশেষভাবে আপনাদের যে শুভ কামনা করি যে ভালো থাকেন। আর আমি সুযোগ পেলাম আজকে আপনাদের সামনে আসার। এটা আমার পক্ষে, আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আমি বললাম যে আমি ৪-৪.৫ বছর হয়ে গেছে আমি আলোচনা করা বন্ধই করে দিয়েছি। আমার এগুলোতে বেশি ঢুকতে আমি চাই না এখন আর। আমার চিন্তাধারাকে আমি অন্যরকম ভাবে এস্টাবলিশ করতে চাই। সুস্থ চিন্তাধারা, ঠাকুরের ভাবনা নিয়ে। যাতে অহংকারটাকে আরো বেশি প্যাসিভ করে রেখে নিজেকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। আশা করি আমি সেটা করতে পারবো। আপনাদের সবার আশীর্বাদ কামনা করছি এবং ঠাকুরের কাছে প্রার্থনা করছি যেন আপনারাও ভালো থাকেন, আমিও ভালোভাবে থাকবো। জয় গুরু। সবাইকে জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম শ্রদ্ধেয় কৌস্তবনাথ চৌধুরীদের কাছ থেকে। মানে ধর্ম মানে বাঁচা এবং বাড়া। আমাদের শৃঙ্খলা, প্রথমেই বললেন যে শৃঙ্খলাটা আমাদের মেনে চলতে হবে। ধর্ম আর কর্ম একসঙ্গে করতে হবে। আমাদের কথা বলা, আমাদের আচার ব্যবহার কেমন করে করতে হবে তার সুন্দরভাবে বিশ্লেষণ করলেন এবং বললেন যে অহংকার আমাদের দূর করতে হবে। প্রত্যেকটি কর্মের মধ্যে যেন আমাদের ইষ্টের ভাব নিয়ে আমরা ইষ্টের ভাবাদর্শ কি সেরকম করে আমাদের বিশ্লেষণ করে চলতে হবে। আর সস্তনী কথাটার প্রকৃত অর্থ কি তাও সুন্দরভাবে বিশ্লেষণ করলেন। আমাদের আত্মবিশ্লেষণ করে চলতে হবে, আমাদের বিশ্লেষণের মধ্য দিয়ে আমাদের আত্মসংশোধন করতে হবে এবং আমাদের বৃত্তি প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রিত করতে হবে। আসলে আশীর্বাদ পেতে হলে তার অনুশাসন মেনে চলতে হবে। খুব সুন্দর আপনি আলোচনা করলেন, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। আর যে কর্মে গেছেন সেই কর্ম সেরে সুস্থভাবে বাড়ি ফিরে আসুন, এই কামনা দয়ালের রাঙা রাতুল চরণে। জয় গুরু। কিন্তু একটা কথা কৌস্তবদা, ফোনটা কেন তোলেন না? আর একটা যদি গান শোনান, এই অপেক্ষায় রইলাম। প্রথমে একটা সঙ্গীত নেব। অনেকদিন গান শুনি না, অনেক আগে শুনেছিলাম, অনেকদিন শুনি না। একটা গান কি শোনানো যাবে আজকে?
আমার ক্ষমা করবেন। আমার এখানে অ্যাকচুয়ালি আমি তো অফিসে, আজকে অফিস চলছে আমার। আমি অ্যাকচুয়ালি বন্ধ করে এই যে এই সময়টায় আমি চান্স পেয়েছি, সুযোগ পেয়েছি, তাই আজকে বললাম। আমি অন্য আরেকদিন শোনাবো। আমার কাছে এখানে কোনো ইন্সট্রুমেন্টও নেই। আমি খালিই আছি। এখানে তো এসছি, কাছে আমি ইন্সট্রুমেন্ট নিয়ে আসি। অন্য কোনোদিন আমি শোনাবো। আজকের জন্য আমি ক্ষমা চাইছি। কথা দিলেন তো? একদম, একদম। আমি শোনাবো। নিশ্চয়ই শোনাবো। আরেকদিন ইষ্ট প্রসঙ্গ করতে হবে কিন্তু। জয় গুরু। এখন জয় আমরা গুরু। আমার জয় গুরু, জয় গুরু। আমরা কিন্তু কথা আপনি দিলেন যখন রাখবেন। এটাই নিশ্চয়ই, আত্মবিশ্লেষণ নিশ্চয়ই করবেন। রাখবো। নিশ্চয়ই রাখবো। হুম। আর ফোনটা একটু ধরবেন দয়া করে। নিশ্চয়ই, নিশ্চয়ই। জয় গুরু।